লাভ ইউ ভাইয়া। কথাটা মুখ থেকে বলতে দেরি, কিন্তু গালে থাপ্পড় পড়তে দেরি হলো না মেহরিমা। ছলছল নয়নে সামনে দাঁড়ানো অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষটির দিকে তাকালো মেহরিমা। দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে ও পড়ল, কিন্তু হাত দিয়ে মুছবার চেষ্টা করল না। এতে তার অবাক হওয়ারও কথার, কারণ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কখনোই তার গায়ে হাত তোলেনি। কিন্তু সে বিন্দু পরিমাণও বিস্মিত হয়নি, বরং সে এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। তাকে কতবার বলেছি এইসব বলা তো দূরের চিন্তাও যেন তোর মাথায় না আসে। বেয়াদব মেয়ে, বয়স কত তোর? এখন তোর পড়াশোনাতে মন দেওয়ার কথা, সেটা না করে এইসব ফালতু চিন্তা করিস। আরেকবার যদি শুনি তোর থাপ্পড়ে সব কয় দাঁত পাতি দাঁত ফেলে দেব। মেহেরিমা মানুষটির বিস্ফোরিত কণ্ঠে বলা কথায় কেঁপে ওঠে। ডান হাত এখনো গালে রয়েছে, আর সে পাথরের মতো দাঁড়িয়ে আছে মীর নিজের মতো। আরও কয়েকটা কথা বলে ধূপধাপ পা ফেলে নিচে চলে যায়। এবার আসা যাক পরিচয় পর্বে। আমি মেহেরিমাম রহমান হুর, বাবা আজগর রহমান আর মা তাহেরা রহমান আদরের মেয়ে, এবং বড় ভাইয়া মাহিন রহমানের আদরের বোন। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের, সামনে ফাইনাল এক্সাম। একটু আগে যার হাতে মার খেলাম তিনি আমার খালাতো ভাই আহনাফ মীর চৌধুরী। আমি আমার 7 বছর বয়স থেকেই মীর ভাইয়াকে ভালোবাসি। যখন কিনা আমি ভালোবাসার কি সে সম্পর্ক তেমন কিছুই বুঝতাম না। ওই যে কথায় আছে না, ভালো লাগা থেকেই ভালোবাসা, এইটাও ঠিক তেমনই। মীর ভাইয়া দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরা, আর ছোট থেকেই আমাকে সবাই অনেক আদরে রেখেছে, মীর ভাইয়াও রাখতো। কিন্তু হয়তো সব সময় তিনি নিজের বোনের নজরই দেখে এসেছে, কিন্তু আমি তো অন্যভাবেই দেখেছি, তাই না? এখন মানুষটা আরও সুদর্শন হয়ে গিয়েছে। কতবার ক্রাশ খেয়েছি জানা নেই। মীর ভাইয়া এবার অনার্স ফাইনাল ইয়ারে, আর আমার ভাইয়াও। দুজন সম্পর্কেও বেশ ভালো। আমি যে মীর ভাইয়াকে পছন্দ করি সেটা যে মীর ভাইয়া জানে না এমনটাও নয়, জানে, সবটা বুঝতে পারে। কিন্তু না তো কিছু শুনতো, আর না তো এই বিষয়ে কখনো কেউ প্রশ্ন করেছে। মানুষটা বরাবরই গম্ভীর টাইপের, শুধুমাত্র ফ্রেন্ড সার্কেলের মাঝেই তাকে একটু হাসি খুশি দেখা যায়। আজকে চৌধুরী বাড়ি সবার আমাদের বাড়িতে দাওয়াত ছিল, তাই ভাবলাম আজ সবটা মীর ভাইয়াকে বলবো। কিন্তু সাহস করে নিজের মনের কথা বলতে গিয়ে গাল লাল করে ফেললাম। মীর ভাইয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি, এরপর হাতে উল্টোটা পিঠ দিয়ে চোখের মুছে নিজের রুমে চলে আসি। ড্রেসিং ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখি ফর্সা গালে 5 আঙুলের দাগ বসে এখন রক্তভোগ বর্ণ ধারণ করেছে। এইভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানায় গা এলিয়ে দেই। বিকেলের দিকে মেহমানরা সবাই চলে গেল। মেহেরিমা ছাদ থেকে দাঁড়িয়ে তাদের প্রস্তাব নিচ্ছিল। খালামুনি তার খোঁজ করছে, কিন্তু সে যায়নি। মিসেস রহমানের বোনের বললেন মেহেরিমা কাল যাবে তাদের বাসায়, তাই আর তিনি কিছু বলেননি। মেহেরিমার সাথে থাকলেও কেউ অবশ্য সেটা খেয়াল করেনি। মেহেরিমা তখন অপলক দৃষ্টিতে মীরকে দেখতে ব্যস্ত। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতা মানুষটাকে আজকে যেন একটু বেশি সুদর্শন লাগছে। নেভি ব্লু শার্টে হাতা সবসময়ের মতোই গোজানো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঘন সিল্ক চুলগুলো সেট করা থাকলেও খানিকটা কপালে এসে পড়েছে। হঠাৎই মীর থমকে দাঁড়িয়ে যায়। মীর ছাদে তাকাতেই পরে বুঝতে পেরে মেহেরিমা তার দিকে আরও ভালোভাবে তাকিয়ে মীর ভাষাহীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিকভাবে গাড়িতে উঠে পড়ে। মীরা যেতেই মেহেরিমা ধূপ করে নিচে বসে কয়েকটা লম্বা শ্বাস নেয়। মীরাকে ভালোবাসে ভালোবাসে কবে যে এমন হয়ে গেছে সে নিজেও জানে না। মেয়েটা বরাবরই লজ্জাবতী, কিন্তু আজ সাহস করে এভাবে তাকাতে গিয়ে দম বন্ধ যেন যেন যায় যায় অবস্থা মতো। আজকেও মেহেরিমা সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়ে, পরনে সাদা চুড়িদার আর সুন্দর লাল ওড়না জড়ানো। মেহেরিমা দেখতেও মাশাল্লাহ সিপসাপ
গরনে ঘন পাপড়ি বেষ্টিত হানি গোল্ড রঙের আকর্ষণীয় দুটি সোনালি চোখ, পদ্ম ফুলের মতো গোলাপি ওষ্ঠজোড়া, যার নিচে ব্রাউন কালারের একটা বিউটি স্টপ, কোমর পর্যন্ত হালকা সোনালি কেশ, উজ্জ্বলতা, ফর্সা গায়ে রোদ পড়ে একটা দীপ্তিময় আভা ছড়াচ্ছে। মনে হচ্ছে নামে মতি হুড়পড়ি। বাসা থেকে কলেজে মাত্র ২০ মিনিট রাস্তা, রিকশায় গেলে ১০ মিনিট লাগে। মেহেরিমা যাওয়ার সময় চোখে পড়ে একটা গটগটে একাকে বিখ্যাত বলে নাকি কুখ্যাত বুঝতে পারছে না। সেখানে মীরের সাথে মাহিনসহ আরও অনেকজন ছিল। এটা মূলত মীর ভাইদের ফ্রেন্ড সার্কেল। শুনেছে ভার্সিটিতে নাকি তারা অনেক নাম করা। এখন কিসের জন্য সেটা তো তারাই ভালো জানে। এখানে মেয়ের সংখ্যা ৩ জন থাকা সত্ত্বেও চোখ আটকে যায় মীর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা রিমাপুর দিকে। মেয়েটা কেমন মীরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আর মীর ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটা এমনই, যেখানেই দেখো না কেন অন্য সবাইকে একপাশে রেখে মীরের পেছনে পড়ে থাকে। ভার্সিটিতে এই বদনাম ও রটে গেছে যে তারা নাকি লুকিয়ে লুকিয়ে ডেট করছে। কিন্তু মেহেরিমা বিশ্বাস করে না তার মতো এমন কোনো প্রমাণ আজ অবধি কেউ দেখতে পায়নি। আর সবচেয়ে বড় কথা হলো, মীর নিজের মুখেই বলে এমন কিছুই না। এসব ভাবনার মাঝেই মেহেরিমা রিকশায় তাদের পাশ কাটিয়ে পেরিয়ে যায়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্লিজ চলবে।